ভয়তে আছেন। তার প্রধান কারণ হচ্ছে ওনারা এই কারণে ভয়ভীত নয় যে ওনাদের সাথে যেটা হয়েছে সেটা আর একবার হতে পারে, সেটা তো একটা কারণ অবশ্যই। ওনারা এই ভেবে ভয়ভীত যে আরো পশ্চিমবাংলার মানুষের সাথে এরকম হতে পারে, তারা যদি ভালো স্কুল ভালো স্বাস্থ্যকেন্দ্র নিয়ে কথা বলে। এবং এটার জন্য আমার মনে হয় প্রশাসন দায়ী। প্রশাসনকে এটা ঠিক করতে হবে যে মানুষরা এখানে সাহসের সাথে বাঁচবেন না কিনা ভয়ে ভয়ে বাঁচবেন। এবং ওনার মায়ের সাথে যখন আমার কথা হচ্ছিল, কথার মধ্যে খুব স্পষ্ট বার্তা উনি দিলেন যে দেখুন, মানুষকে যদি স্বাধীনতা দেন তাহলে তাকে সাহসও দিতে হবে যাতে তারা সাহস করে বাঁচতে পারেন। এইটা তো বাঁচা নয় যে আমি আজকে এখানে এতজন আসছেন তো ঠিক আছে ওনারা সেফ আছেন, কাল যদি কেউ না আসে, 2 মাস পরে 6 মাস পরে কেউ যদি তখন না আসে, তখন ওনারা কতটা সেফ? এর উত্তর প্রশাসনকে দিতে হবে, পুলিশকে দিতে হবে। যে আজকে পুলিশ প্রশাসন সবকিছু থাকার পরও একটি ছেলে, দেশে 80 বছর হয়ে গেছে স্বাধীনতার, তারপরও একটা স্কুল খারাপ সেইটা নিয়ে আওয়াজ তোলবার জন্য প্রাণহানি হতে হবে, প্রাণের ক্ষতি হবে। এইটা ভারতবর্ষ, এইটা নতুন ভারত গড়েছি আমরা। লজ্জার, অত্যন্ত লজ্জার। এবং যে ধরনের আক্রমণ হচ্ছে যুবদের উপরে, তা একদম বাঞ্ছনীয় নয়। এবং আমার মনে হয় যে পুলিশ এবং প্রশাসনকে নিজেদের গা থেকেই কলঙ্কের দাগটা সরাতে হবে। এবং তারা যে নিজেদেরকে কলঙ্কিত করে ফেলেছেন মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে তারা যে ভরসা করতে পারছে না, তাই দায় তাদেরকে নিতে হবে এবং তাদেরকে কলঙ্ক মুক্ত হতে হবে। তা জন্য তাদের যা করা উচিত তারা যেন করে। আমাদের রাজনীতিটাই স্কুল আর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে। আম আদমি পার্টি বরাবরই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে, স্বাস্থ্য প্রতিষ্ঠান বানিয়েছে, যাতে সাধারণ মানুষের সুবিধা। আজকে আপনি দিল্লিতে যান, পাঞ্জাবে যান, আপনারা ইউটিউবে দেখুন, ভিডিও আছে, এখন থেকে মিথ্যে বলে পার পাবে না। ভিডিও দেখুন যে কি ধরনের স্বাস্থ্যকেন্দ্র, কি ধরনের স্কুল হাসপাতাল আমরা বানিয়েছি। আজকে সেই ধরনের সুবিধা পশ্চিমবাংলার লোক পাবে না কেন? সেই ধরনের জিনিস থেকে আমরা কেন বঞ্চিত থাকবো? তো সেইটা মানুষকে মনে বুঝতে হবে। সরকারকে আরো বেশি করে বিশ্বমানের স্কুল হাসপাতাল বানাতে হবে, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় এবং সেটা নিয়ে আওয়াজ তোলার জন্য যেন কাউকে তার উপর আঘাত না আছে। হ্যাঁ, মানে ওখানে তো আমার মনে হয় যে 10,000 লোক অলরেডি হেঁটে ফেলেছে। আমি এখন হেঁটে এসেছি, হতে পারে কাল পুলিশ আমাকে জিজ্ঞাসা করে ডাকলো যে আপনার পায়ের ছাপ পাওয়া গেছে। এটা তো হ্যারাসমেন্ট, এটা তো হ্যারাসমেন্ট, আর কিছু নয়। 5 জনের নাম পরিবার দিয়েছে, 3জন গ্রেপ্তার হয়েছে, বাকি 2জন কোথায়? এত টেকনোলজি, এত কিছু, সবকিছু আছে আমাদের কাছে, তারপরে 2জন মানুষকে আমরা খুঁজে পাচ্ছি না। এটা কি মানে সত্যি এটা পুলিশ অপদার্থ নাকি না পুলিশ সত্যিই পাচ্ছে না, আদৌ চেষ্টা করছে? সে জবাব পুলিশকে দিতে হবে। এবং আমি আবারও বলছি, মানুষের ভরসা ফিরতে হবে পুলিশের উপরে, প্রশাসনের উপরে মানুষের ভরসা ফিরতে হবে। যে মায়ের আমি চোখের জল এখন দেখে এলাম, উনি স্পষ্ট একটাই কথা বলছেন, আজকে ঠিক আছে, এর পরে কি? 3 মাস বাদে, 6 মাস বাদে কি? আমাদের সুরক্ষা কোথায়? এবং আমার ছেলের মতো যদি আর একজন কেউ স্কুল হাসপাতাল নিয়ে কথা বলে, তার ভবিষ্যৎ কি, তাদের ভবিষ্যৎ কি? এটা আমাদেরকে ভাবতে হবে। অর্ণব মৈত্র, আম আদমি পার্টি পশ্চিমবঙ্গ প্রধান মুখপাত্র।